আমি এখানে একটা কোশ্চেন করতে চাই। মুজদালিফায় আপনারা তো কেউ না কেউ হজে গিয়েছে। মুজদালিফায় এই যে ওখানে যে রাত কাটাতে আল্লাহ তাআলা বলেছেন, কেন কি করতে বলেছেন? ওখানে রাত কাটাতে হবে একদম কিয়ামতের মাঠের মতো, ডে অফ জাজমেন্টের যেরকম অবস্থা, সেখানে সবাই ধনী গরিব রিগার্ডলেস, শুধু একটা বালিশ এবং একটা কাঁথা কম্বল, সেই জায়গাটাও পাওয়া যায় না আসলে অনেক সময়। আল্লাহ তাআলা আসলে ওখানে কি করতে বলেছেন, কেন করতে বলেছেন? এনি আইডিয়া? আপনারা নিশ্চয়ই হজের নিয়ত আছে, এটা একটু আমরা একটু জেনে রাখি যে মুজদালিফে গিয়ে ওখানে কি করা হয়? ঘুমানো হয়? ঘুমানোর চান্স আছে? মুজদালিফে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? আসলে আমরা কার রেফারেন্সে ওখানে যাচ্ছি, কার স্মৃতি নিদর্শন সুন্নত অনুসরণ করে আমরা ওখানে যাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম, রাইট? ওখানে গিয়ে আমরা যে মুজদালিফে যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি, why? Any idea? কেন কাটাচ্ছি? এটা দুইটা কারণ হতে পারে। ফার্স্ট অফ অল, ওইখানে যেহেতু আপনি অলরেডি বলছেন যে ধনী গরিবের একটা সমতা, মানে ধনী হোক গরিব হোক, দিন শেষে সবাই একইভাবে, মানে একই অবস্থায়, কারোর জন্য মানে হচ্ছে খাট বা পালং, কারোর জন্য মাটি, এমন না, সবার জন্য সেম। এটা একটা কারণ, সমতা। আরেকটা হচ্ছে গিয়ে যে ডে অফ জাজমেন্টের যেই, মানে এইটা দুনিয়ায় আমরা দুনিয়ার অবস্থায় আছি, নর্মাল অবস্থায়, সাধারণ এনভায়রনমেন্ট, তারপরেও আমাদের এত কষ্ট হচ্ছে, রাইট? কারণ আমরা নর্মালি তো অনেক জাঁকজমক আরামদায়ক, মানে আরামদায়ক অবস্থায় থেকে আমাদের অভ্যস্ত। তো আল্লাহ বুঝাইতে চাচ্ছেন হয়তোবা যে তাহলে ডে অফ জাজমেন্টের দিন অবস্থাটা কত মারাত্মক বা কত ভয়াবহ হইতে পারে। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, এনিওয়ান এলস? আমি এই পয়েন্টটা আমি নিচ্ছি। ইট ইজ ইম্পর্টেন্ট। হাজার আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ওনার উনি যখন ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, ওই মুহূর্তে যে ওনার যে অসহায়ত্বটা, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে অনুপস্থিত ছিলেন। হাজার আলাইহিস সালাম ওই সময়ের অসহায়ত্বটা ফুটে তোলার জন্য হয়তোবা, আমার ধারণা আর কি। ধারণা করে বলা যাবে না, স্পেসিফিক বলতে হবে কোরআন হাদিসের বিষয়ে, ঠিক আছে? ধারণা করে বলা যাবে না, মানে জানলে বলতে হবে, না জানলে বলা যাবে না, কেমন? ধারণা করা যাবে না। ওকে, ইম্পর্টেন্টলি হচ্ছে যে ডে অফ জাজমেন্ট একটা সিন এখানে পাওয়া যায়। দ্যাটস উই টেক দ্যাট পয়েন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছিলেন। যখন আকাশে তারা উদিত হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? মনে হয় এই যে তারা, উনি আমার রব, এইটাই আমার রব। তারা যখন আবার বিলীন হয়ে গেল, বললো না, আমার রব তো এভাবে বিলীন হয়ে যেতে পারে না, আমার রব সবসময় থাকবে, ওয়াল হাইয়ুল কাইয়ুম। যখন আবার চাঁদ উঠলো, চাঁদ উঠার পরে বললো যে নিশ্চয়ই চাঁদ, উনি কিন্তু এটা একদিনের ঘটনা না, এটা হি ওয়াজ রিসার্চিং, লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেরা গুহায় চিন্তা গবেষণা করতেন, ইব্রাহিম আলাইহিস সালামও চিন্তা গবেষণা করতেন, রব কে আমার, হু ইজ মাই লর্ড, হু ইজ মাই ক্রিয়েটর। আমি তো আমার ক্রিয়েটর না, আমার বাবা মূর্তি বানিয়ে ওটার পূজা করে, সে আমার ক্রিয়েটর না, ইটস ফেক। উনি এটা বুঝছেন এবং উনি কখনোই মূর্তির সামনে মাথা নত করেন না। হি ওয়াজ worshiping Allah subhanahu wa ta'ala in the society where everyone was worshiping the idols. ওকে, সো ওই যে উনি সার্চ করছেন যে আমার রবকে, আমার রবকে, সেই সূত্র ধরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ইব্রাহিমের যে সুন্নত, ইব্রাহিম যে আমাকে খুঁজে 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 বের করছে, যে তারা আমার রব হইতে পারে না, চাঁদ আমার রব হইতে পারে না, সূর্য আমার রব হইতে পারে না। সূর্য যখন অনেক গ্লোয়িং হয়ে অনেক হিট এবং শক্তি নিয়ে আসলো, মনে করলো যে না সূর্যই মনে আমার রব। যখন এবার ডিসঅ্যাপিয়ার হলো, তখন বললো যে না এটা আমার রব হইতে। ইটস নট ওয়ান ডে ইনসিডেন্ট, ইটস হি ওয়াজ রিসার্চিং, ইব্রাহিম ওয়াজ রিসার্চিং ডে আফটার ডে। যেভাবে একজন মানুষ পিএইচডি করে 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, তারা রিসার্চ করে একটা জিনিস বের করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে, when he was young boy, he was thinking, helping his father to make idols, মূর্তি বানাতো বাবার সাথে। কিন্তু কখনো ওনার ইয়াকিন আসে না যে এটা কি করছে আমার বাবা, আমার বাবা বানাচ্ছে আবার এটা সেল করছে। হি ওয়াজ দ্য মার্কেটার, হি ওয়াজ দ্য প্রমোটার, সেলসম্যান অফ আইডলস। বুঝে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওরা বাবা মূর্তি বানাতো এবং সেই মূর্তির ট্রেডম্যান, সেলসম্যান, যেটা দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে কি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ভাই বিক্রি করতো, প্রমোট করতো, প্রমোশনাল অফিসার অফ হোয়াট? আইডলস। বাট হি ওয়াজ নট, নেভার এভার বিলিভড যে এটা কি করছে আমার বাবা বানাচ্ছে আবার এটা পূজা করতেছে, এটা হচ্ছে এইটা সমস্যা সারবে, এটা হচ্ছে এই সমস্যা সারবে, এটা হচ্ছে এই সমস্যা, এক একটা এক এক মূর্তি, এক একটা প্রবলেমের জন্য এক একটা মূর্তি, রাইট? সো ইব্রাহিম সাহেব নেগেটেড অল দ্যাট, যে লা এগুলি আমার প্রভু হইতে পারে না। তখন উনি আকাশ জমিনে চিন্তা করা শুরু করলেন। এই মুজদালিফাতে গিয়ে আজকে আমাদের যে আমরা যারা হাজিরা যাই, আমরা গিয়ে ওখানে শুয়ে থাকি না, আমাকে চিন্তা করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চিন্তা করছিল আকাশ জমিন পৃথিবীকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে আকাশ জমিন
দিন রাতের পরিবর্তন, এখানে আল্লাহ তাআলা যে বলছেন আল ফাজর ওয়া লায়ালিন ওয়াশ-শাফি ওয়াল লাইলি জায়াস, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মধ্যে যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল, ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। ইট ইজ নট হ্যাপেনিং লাইক অটোমেটিক, দ্যার ইজ সামওয়ান বিহাইন্ড ইট। কোন একজন সুপার পাওয়ার এর পিছনে আছে। এটা এমনি এমনি দিন ভোর হচ্ছে না, এমনি এমনি রাত যাচ্ছে না, এমনি এমনি কি হচ্ছে না, দিন রাত সময়ের পরিবর্তন এমনি এমনি হচ্ছে না। হু ইজ বিহাইন্ড ইট, আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে। সেই শক্তি কত বড় শক্তি, যিনি সূর্যকে কন্ট্রোল করছেন, আকাশ জমিন কন্ট্রোল করছেন, সবকিছু পারফেক্টলি চলছে, এইটা হচ্ছে ঈমান। সেভাবে ইলিমিনেট করে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পরে বলেন তিনি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বুঝা গেল যে এই যে ইন্নী ওয়াজহাতু, আমি এই সমস্ত ফেক জিনিস থেকে আমি আমার চেহারাকে, আমার হৃদয়কে আমি কি করলাম, ফিরে নিলাম। আমরা যেটা নামাজে আল্লাহ তাকবীরে তাহরিমার পর বলি ইন্নী ওয়াজহাতু লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন এই সামাওয়াত এবং আরদ, হানিফা ওয়া মা আনা মিন, এবং আমি একনিষ্ঠভাবে, হানিফা মানে কি, সিনসিয়ারলি উইথ এ ক্লাসের সাথে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি যারা আল্লাহর সাথে শরীক করে কোনোভাবে, আই এম নট পার্ট অফ দেম। মুজদালিফার মেইন এসেন্স হচ্ছে এটা, ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করা। উনি আল্লাহকে যেভাবে খুঁজে 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 সবকিছু এলিমিনেট করে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেভাবে স্বীকৃতি দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবকিছু এলিমিনেট করে আমরা তখন রেডিমেড পেয়ে গেছি। আমার বাপ মুসলিম, আমি মুসলিম, আমার দাদা হাজি, আমিও হাজি, তাই না? আমার দাদা হাজি হলে আমি কি হাজি হব? আমাকে হজ করতে হবে, রাইট? সো এই যে হজ আমরা যাচ্ছি, বাট হোয়াট ইজ দ্য এসেন্স বুঝতে হবে, যে ওখানে গিয়ে প্রত্যেকটা নিদর্শন, আমি যখন মুজদালিফায় যাব, আমি ইয়ামাল আরাফাতে যাব, আমি যখন কাবা প্রদক্ষিণ করব, আমি যখন সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করব, উই হ্যাভ টু কানেক্ট দোজ ইনসিডেন্ট, যে কেন এটা হয়েছিল, আমি এখান থেকে কি নিতে চাচ্ছি। আমি শুধু এখানে দোয়া করবো, দোয়া কবুলের জায়গা, দোয়া তো হবেই, দোয়া তো কবুল হবে, কিন্তু কেন আমি করবো, কেন এখানে দোয়াটা কবুল হবে, we have to understand that.